হাশেম চাচার সততার জয়। শহরের এক প্রান্তে ছিল একটি ছোট্ট গ্রাম, নাম দারিয়াপুর। গ্রামটি খুব সুন্দর, চারদিকে সবুজ মাঠ, মাঝ দিয়ে বয়ে গেছে একটি সরু নদী। গ্রামের মানুষজন বেশ সাদাসিধে আর পরিশ্রমী। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ছিলেন হাশেম চাচা। হাশেম চাচা একজন মধ্যবয়সী মানুষ, পেশায় ছিলেন একজন মুদি দোকানদার। তার দোকান ছোট হলেও গ্রামে সবাই তার দোকানে আসতে পছন্দ করত। কারণ তিনি কখনো কারো সঙ্গে অন্যায় করতেন না, মাপে কম দিতেন না, দাম বেশি চাইতেন না, এবং সবসময় সত্য কথা বলতেন। সততার প্রথম পরীক্ষা। একদিন সকালে হাশেম চাচা তার দোকান খুলতেই দেখলেন একজন গ্রামবাসী দৌড়ে আসছে। সে বলল, চাচা, আমার ১০০ টাকা হারিয়ে গেছে। হয়তো আপনার দোকানের আশেপাশে কোথাও পড়েছে। হাশেম চাচা দোকানের চারপাশ ভালো করে খুঁজলেন, কিন্তু টাকাটা পেলেন না। লোকটি হতাশ হয়ে চলে গেল। দুপুরের দিকে এক ছোট ছেলেকে দেখতে পেলেন, সে মাটির দিকে তাকিয়ে কেমন জানি ভয় পাচ্ছে। হাশেম চাচা কাছে গিয়ে জানতে চাইলেন কি হয়েছে। ছেলেটি বলল, চাচা, আমি ১০০ টাকা পেয়েছি, কিন্তু জানি না কাকে ফেরত দেব। হাশেম চাচা হাসলেন। তিনি বুঝতে পারলেন, এটাই সেই হারানো টাকা। তিনি ছেলেটিকে সততার শিক্ষা দিলেন, বললেন, টাকা আমাদের নয়, তাহলে আমরা এটা রাখতে পারি না। আসল মালিককে ফেরত দিতে হবে। ছেলেটি তার সঙ্গে গিয়ে টাকাটি ফেরত দিল, আর মালিক খুব খুশি হলেন। নতুন প্রলোভন। কয়েক মাস পর একদিন শহরের এক ধনী ব্যবসায়ী হাশেম চাচার দোকানে এলেন। তিনি বললেন, হাশেম ভাই, আপনি যদি আমার কোম্পানির নকল পণ্য আপনার দোকানে বিক্রি করেন, তাহলে আমি আপনাকে অনেক টাকা দেব। এটা ছিল একটি বড় সুযোগ, কিন্তু হাশেম চাচা জানতেন, এতে মানুষের ক্ষতি হবে। তিনি সরাসরি বললেন, না ভাই, আমি মিথ্যা বলে ব্যবসা করতে পারব না। আমার গ্রামবাসী আমাকে বিশ্বাস করে। ব্যবসায়ী চলে গেলেন, কিন্তু হাশেম চাচার মন শান্ত ছিল। সবচেয়ে বড় পরীক্ষা। একদিন এক ধনী ব্যক্তি তার দোকানে এসে বিশাল অঙ্কের টাকা দিয়ে কিছু জিনিস কিনে চলে গেলেন। কিন্তু ভুলবশত বেশি টাকা দিয়ে ফেলেছিলেন। হাশেম চাচা টাকা গুনে দেখলেন যে অতিরিক্ত ৫,০০০ টাকা দিয়ে গেছেন। পরদিন তিনি সেই ধনী ব্যক্তির বাড়িতে গেলেন এবং বললেন, আপনি গতকাল আমার দোকানে কিছু কিনেছিলেন, কিন্তু ভুল করে ৫,০০০ টাকা বেশি দিয়ে ফেলেছেন। ধনী ব্যক্তি অবাক হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি কেউ এত সৎ হতে পারে। তিনি কৃতজ্ঞ হয়ে বললেন, আপনি যদি চান, তাহলে আমার কোম্পানিতে বড় পদে চাকরি করতে পারেন। কিন্তু হাশেম চাচা হাসলেন এবং বললেন, টাকা পয়সা আমার দরকার নেই, সৎ থাকা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সততার পুরস্কার। হাশেম চাচার সততার গল্প ধীরে ধীরে আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই তাকে সম্মান করতে লাগল। একদিন গ্রামের মোড়ল ঘোষণা দিলেন, হাশেম চাচা শুধু একজন সাধারণ ব্যবসায়ী নন, তিনি আমাদের গ্রামের গর্ব। আমরা তাকে গ্রামের প্রধান উপদেষ্টা বানাচ্ছি। এইভাবে হাশেম চাচার সততার জয় হল।